বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সমুদ্রের একটা মাছ, যেটা হচ্ছে কই কোরাল। সেটাই কিভাবে রান্না করলাম সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো। লবণ আর লেবু পানি দিয়ে খুব ভালো মতো ভিজিয়ে রেখে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা পেঁয়াজ। যেহেতু মাছটা আমি একদমই কষা কষা ভুনা ভুনা করব, এখানে কোনো সবজি বা অন্য কিছু ব্যবহার করছি না, শুধু পেঁয়াজের উপরেই মাছটা রান্না করব। পেঁয়াজটা দিয়ে আমি এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে পেঁয়াজটা ভাজা ভাজা করতে করতে একদম তাড়াতাড়ি নরম হয়ে আসে। আমার পেঁয়াজটা আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি, একদম ভেজে লাল করে নিইনি। এবার এখানে অ্যাড করে দিব হচ্ছে টমেটো, আদা রসুন বাটা। টমেটোটা হচ্ছে যেটা আমি ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই হচ্ছে আমি এখানে দিয়ে দিব। আদা রসুন বাটা, টমেটো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর দিয়ে দিব হচ্ছে সামান্য জিরা বাটা, যেটা আমি জিরা বাটাটাও বেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এগুলো দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে একে একে অ্যাড করে দিব হচ্ছে হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে ছেড়ে চলে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা কষাতে কষাতে আমি আপনাদের কাছে বলে নিচ্ছি, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখেন, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো না লাগে তাও কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে যাবেন। আমার মশলাটা কিন্তু অলমোস্ট কষানো হয়েছে, একদম তেলটা ছেড়ে ছেড়ে এসেছে। যারা সমুদ্রের মাছ খেতে পছন্দ করেন তারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এভাবে রান্না করে খেলে কিন্তু অনেক টেস্ট হয়। এটা হচ্ছে কই কোরাল মাছ, যেটাকে আমরা বলি, সেটাই রান্না করছি। আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কই কোরাল মাছটা কিন্তু দেখতে অনেকটা তেলাপিয়া মাছের মতো, কিন্তু মাছটা অনেক বড় হয়, সেটা হচ্ছে সামুদ্রিক মাছ। আমি মাছটা দিয়ে আলতো হাতে একটু নেড়ে চেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব। আবারও বলছি বন্ধুরা, যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখেন, যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি মাছটাকে কষিয়ে এখানে অল্প পরিমাণে পানি দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত মাছটা একদম ওপর থেকে তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত আমি এটা হাই হিটেই রান্না করব। যেহেতু মাছ, এখানে আমি লো হিটে রান্না করব না। আমার অলমোস্ট তরকারিটা হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি শাক বাটা, যেটা আমাদের বিক্রমপুরের একটা মশলা। আমরা এটা তরকারিতে রান্না, একদম যখন কষা কষা তরকারি রান্না করা হয় বা মাংস, তাতেই আমরা এটা ব্যবহার করি। এতে করে তরকারির টেস্ট বা স্বাদ দুটোই বাড়িয়ে দেয়। হয়ে গিয়েছে আমার সামুদ্রিক কই কোরাল মাছ, এবার হচ্ছে খাবারের পালা। দুপুরে গরম গরম ভাতের সাথে লেবু এবং কই কোরাল মাছের কষা তরকারি দিয়ে খেতে বসে গেলাম। বন্ধুরা, আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে যাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, এতক্ষণ কষ্ট করে যারা আমার ভিডিওটি দেখেছেন এবং পাশে থেকেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।